আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিভিলস অফ লার্নিং পয়েন্টের টিউটোরিয়াল সিরিজে আপনাকে আবারও স্বাগত। আমাদের অটোক্যাড প্রফেশনাল টিউটোরিয়াল সিরিজে আজকের দ্বিতীয় ক্লাসে আমরা দেখব অটোক্যাডে কিভাবে লেয়ার সেট আপ করতে হয়। তো লেয়ার সেট আপের জন্য আমরা কিবোর্ড থেকে এল এন্টার করতে পারি, তার মানে একটা লেয়ার সেট আপ ম্যানেজার বা ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে নিউ লেয়ার জন্য আমরা অল্টার এন ও দিতে পারি, কিবোর্ড থেকে অল্টার এন, তাহলে আমাদের নতুন লেয়ার চলে আসবে। অথবা আমরা এখান থেকে এই যে রাইট সাইড দেয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটি লেয়ার চলে আসবে। এটাকে আমরা নতুন লেয়ার আসার পরে এটাকে আমরা যদি রিনেম করতে চাই, লেয়ারের একটা নাম দিব, সে লেয়ারের নেম হচ্ছে কলাম। নাম দেওয়ার পর আমরা এখান থেকে একটি কালার করব। কলামের কালার আমরা অলওয়েজ রেড কালার ইউজ করি, রেড কালার দিলাম। লাইন টাইপটা কি? লাইন টাইপ হচ্ছে যে লাইনটা কি ডট লাইন হবে নাকি কন্টিনিউয়াস লাইন হবে। কলাম বিম আমরা এগুলা নর্মালি সব কন্টিনিউয়াস লাইন ইউজ করব, আর যেগুলা হিডেন অবজেক্ট আছে সেগুলাকে বোঝানোর জন্য আমরা ডট লাইন ইউজ করব। আর লাইন ওয়াইডটা হচ্ছে আমার ড্রয়িং এ কোন লাইনটা কতটুকু চিকন মোটা দেখাবে সেটাকে শো করার জন্য। তো আমরা এখান থেকে কলামের ক্ষেত্রে যেহেতু কলামের স্ট্রাকচার মেম্বার, আমরা এটাকে হাইলাইট করব বেশি, এই জন্য এটা লাইন ওয়াইড থিকনেস হচ্ছে 0.40 mm চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা একটি নতুন লেয়ার নিতে চাই, এখান থেকে ক্লিক করলে, আচ্ছা এই আইটেম গুলো আমরা বলি, এটা হচ্ছে আমরা নতুন লেয়ার ক্রিয়েটের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিলিট করার জন্য, আর এটা হচ্ছে কারেন্ট লেয়ার সেট আপের জন্য, যে আমি বর্তমানে ড্রয়িং এ কোন লেয়ার নিয়ে কাজ করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করলে সেটা কারেন্ট লেয়ার। আর যদি আমরা আরেকটা লেয়ার নিতে চাই, সেটাকে ক্লিক করব। এটাকে শুরুটা হচ্ছে নিউ লেয়ার সেট আপ। এখানে আমি আবার নেম দিলাম ওয়াল, ওয়ালের আরেকটা কালার দিলাম। ওয়াল নর্মালি আমরা হোয়াইট কালার, বা আপনার ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয় হোয়াইট, হোয়াইট হলে ব্ল্যাক সিলেক্ট করব, সেটা অটো সে নিয়ে নেবে। ওয়ালের লাইন ওয়েটটা আমরা আর একটু কমিয়ে দিব, 30 দিব, ঠিক আছে। এরকম ভাবে আমরা নতুন একটা প্রয়োজন মতো লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো অটোক্যাডে লেয়ারটা কি জন্য আমরা ইউজ করি? লেয়ার ইউজ করে অনেকগুলো সুবিধা আছে। লাইক আমি সহজেই কালার কোডের মাধ্যমে বুঝতে পারি কোনটা বিম কোনটা কলাম, এবং আমার ড্রয়িং এ আমরা যদি সর্ট আউট করতে চাই, লাইক আমি আমার ড্রয়িং এ শুধু কলাম বা বিম গুলা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি একটা প্রফেশনাল ড্রয়িং এ যাই, এটা হচ্ছে আমার একটা প্রফেশনাল ড্রয়িং, লাইক আমি এই জায়গায় শুধু আমার এটা হচ্ছে আমার কলাম লেয়ার আছে, তার মানে লেয়ারটাকে যদি অন করে বাকিগুলো অফ করে দিই, অন করে বাকিগুলো অনেকগুলো লেয়ার অফ করলে সে ওই লেয়ারটা আর দেখাবে না। আমি যদি কলামটা অফ করে দিই, কলাম হাইড হয়ে যাবে লেয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা লেয়ার, আমি জাস্ট প্রত্যেকটা আইটেম জাস্ট আপনাদের দেখাতে চাই যে কোন আইটেমটা কি কাজ করে। তো এই ডায়লগ বক্সে আমরা নর্মালি একটা কাজেই লাগি, সেটা হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করা, ডিলিট করা, লেয়ার রিনেম, এবং আরেকটা অপশন আছে প্লট। প্লটটা কি? প্লটটা হচ্ছে যে আমি এই লেয়ারে কাজ করব, বাট এটা প্রিন্টিং এ আসবে না, সেক্ষেত্রে আমি এটাকে যদি অফ করে দেই, হ্যাঁ এই যে দেখেন রেড সাইন আসছে, অফ করে দিলে সেই লেয়ারটা প্রিন্ট হবে না, ঠিক আছে। লেয়ার লক মানে হচ্ছে ওই লেয়ারে যে অবজেক্ট ড্র করা হয়েছে তার উপরে আমরা কোনো কিছু ওভাররাইট করতে পারবো না, ওই লেয়ারটা লক হয়ে আছে। এরকম ভাবে আমরা ফ্রিজ করতে পারবো যে ওইটাকে ওই লেয়ারে আর কোনো কাজ হবে না, এডিট বা লেয়ার ডিলিট হয়ে যাবে না, ঠিক আছে।
তো ফ্রিজ এন্ড লক অলমোস্ট কাছাকাছি। এবং লাইন টাইপ হচ্ছে কন্টিনিউয়াস এবং ডট লাইন। লাইন ওয়াইডটা হচ্ছে কি আমরা কোন লাইনটাকে কতটুকু মোটা চিকন করে দিব বা কতটুকু হাইলাইট করব। ট্রান্সপারেন্সি জিনিসটা কি? ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। যেমন আমি একটি লেয়ারকে খুব হালকাভাবে শো করতে চাই, ওই কালারটা এত ব্রাইটলি আসবে না, তখন আমি এখানে ট্রান্সপারেন্সি ভ্যালু যত বেশি দিব সে তত ট্রান্সপারেন্সি মানে ওই লাইনটা তত হালকা হয়ে যাবে এরকম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।